প্রতি বছর বছর যেন এমন করে বৃন্দাবন ধাম সাজাতে পারি। শুধু এই জন্মই নয়, জন্মে জন্মে যেন আপনাদের মতো এমন শুদ্ধ সাধু করতে পারি। এমন সময় আমার গৌরহরির কণ্ঠের ধ্বনি ওই নদিয়াবাসী শুনতে পেলে। জীবন বলে গৌরাঙ্গের কণ্ঠের ধ্বনি সকল ভগত শুনি, গৌরাঙ্গের কণ্ঠের ধ্বনি সকল ভগত শুনি, তাই সবে ধ্বনি অনুসারী, তাই সবে ধ্বনি অনুসারে, তাই সবে ধ্বনি অনুসারে, তাই সবে ধ্বনি অনুসারে। সকল ভক্তবৃন্দ আমার গৌরহরির ও হরিনামের ধ্বনি শ্রবণ করে চলে যাচ্ছে। এইদিকে কোনো কোনো ভক্ত আমার গৌরহরি দর্শন পেলেন, আর কোনো কোনো ভক্ত আমার গৌরহরি দর্শন পেলেন না। কেন? যাদের সদ্গুরুচরণ আশ্রয় হয়েছিল তারা আমার গৌরহরির সঙ্গ পেলেন, দর্শন পেলেন। যাদের সদ্গুরুচরণ আশ্রয় হয়নি তারা আমার গৌরহরি দর্শন পেলেন না, সঙ্গ পেলেন না। দেখুন, ভগবান বললেন আমাকে সরাসরি পাবে না, আর আমাকে পেতে গেলে কি করতে হবে? আমাকে পেতে গেলে সর্বপ্রথমে সদ্গুরুচরণ আশ্রয় করতে হবে। আর আশ্রয় করিয়া ভজে তারা কৃষ্ণ নাহিতে যারা যে পরে অকারণে। ভগবানকে সরাসরি পাওয়া যায় না, ভগবানকে পেতে গেলে সদ্গুরুচরণ আশ্রয় করতে হয়। কেননা গুরু হচ্ছে মাধ্যম, গুরু মানে অন্ধকার, মানে হচ্ছে আলো। দীক্ষা অর্থাৎ দিক নির্দেশনা করা। তুমি সদ্গুরুচরণ আশ্রয় করবে, গুরুদেব তোমাকে দিক নির্দেশনা করে দেবে কোন পথে গেলে আমার ভগবান পাওয়া যায়। দেখুন, একদিন হনুমান প্রভু রামকে জিজ্ঞেস করেছিল, প্রভু আচ্ছা এই জগতের সংসারে তো তুমি আমার গুরু, প্রভু বলো তো তোমার গুরু কি? বলো প্রভু। আমার ভগবান বলল, হনুমান তুমি দেখতে চাও? যদি দেখতে চাও চলে যাও ক্ষীরোদ সাগরে, সেখানে গেলে দেখবে দুটি মন্দির আছে। সেখানে গেলে দেখতে পেলে, সেখানে গেলেই দেখতে পাবে আমার গুরুকে। চলে গেল হনুমান ক্ষীরোদ সাগরে। এই ক্ষীরোদ সাগরে যখন গিয়েছে প্রথম মন্দিরটা দর্শন করলেন। রাম সীতা সিংহাসনে বসে আছে, হনুমান চরণ সেবা করছে। আর একটা মন্দিরকে দর্শন করলেন, সেখানে হনুমান সিংহাসনের উপরে বসে আছে, আমার ভগবান চরণ সেবা করছে। এমন সময় হনুমান মনে মনে ভাবলো, আচ্ছা এই সিংহাসনের উপরে বসে আছে ওই মানুষটি ঠিক আমার মতো দেখতে, এ কি? চলে গেলাম আমার ভগবানের কাছে, প্রভু আমি দেখে আসলাম ক্ষীরোদ সাগরে দুটি মন্দির দর্শন করলাম। আমার ভগবান বলল, হনুমান কি দেখেছ? প্রভু প্রথম মন্দিরটা দর্শন করলাম, সেখানে তুমি আর আমার মা ওই সিংহাসনে বসে আছো, আমি চরণ সেবা করছি। কিন্তু প্রভু দ্বিতীয় মন্দিরটা যখন দর্শন করলাম, তখন দেখলাম ঠিক আমার মতো একজন সিংহাসনে বসে আছে, আর তুমি তার চরণ সেবা করছো। প্রভু বলো তো, যেটা আমার মতো বসেছিল সেটা কি? আমার ভগবান বলল, হনুমান সেটি আর কেউ নয়, সেটি হচ্ছে তুমি। না না প্রভু, এমন কথা বলো না, দয়াময় আমি তো তোমার চরণ সেবা ছাড়া আর কিছু চাই না। তুমি তো ভগবান, কেন আমার চরণ সেবা করো? আমার ভগবান বলল, হনুমান এই জগতের সংসারে ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাচ্চা গল্প ধরে। এই জগতের সংসারে আমার ভক্তরা যে গুরু হয়,
তোমার গোবিন্দের চরণটা বক্ষে জড়িয়ে ধরলে। প্রভু এমন কথা বলো না, আমি তোমার কোনো হতে চাই না। ওগো দয়াময়, পশুকুলে আমার জন্ম হয়েছে, তাতে দুঃখ নেই দয়াময়। দয়াময়, তোমার চরণে আমার এই নিবেদন, এই জন্মে যেমন তোমার সঙ্গ পেয়েছি দয়াময়, শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে তোমার চরণ ছাড়া